আজ খেলকুর জবানাত হাসা কথা ওয়াজর তেমন অভাব নাই, ওয়াজর তেমন কিতা নাই, অভাব নাই। অভাব আছে কিতার আমলর, অভাব কিতার মাতই না আপনাইতে আমলর। মুসলমানের বাচ্চাইলা কোনোটা আসেনি যে 5 ওয়াক্ত নমাজ ফরজ ইকান জানে না, আসেনি মাতুকা আসেনি। কিন্তু মুসলমানের বাচ্চানি সারায় নমাজ পড়িলাইনি না। নমাজ 5 ওয়াক্ত ফরজ ইকান জানে না ইলা মুসলমান বহুত কম আছে। কিন্তু নমাজ 5 ওয়াক্ত পড়ে না ইলা বহুত মানুষ মুসলমান নামদারি আছে। আসেনি না নাই? আসেনি না নাই? আছে। তো কইছিলাম এখন কোর জবানাত ওয়াজর অভাব নাই, আমলর অভাব। ওয়াজর অভাব নাই, কিতার অভাব? আমলর অভাব। আল্লাহ আমরা আজকের মাহফিল যেতা খতা অকল ফুনমু আমরা রে আমল করবার তৌফিক দিলাও হোক আমি। মাগরিবর নমাজ পড়িয়া বইসিওলা নাইনি, মাত 2-3 টুকরা মাতিলেই বাড়িত নিবা তো? মাতুন না, বাড়িত নিবা তো? বাড়িত নিবা তো? মাশাআল্লাহ। হাজার হাজার মানুষে হুনকানা 2 সাইড জনে যদি আমল করিলাইন তে কর্তৃপক্ষর ওয়াদ মাহফিলর আয়োজনও সার্থক হয়ে যাব আর আপনার আমার হাজিরিও সার্থক হয়ে যাব। তবে মাত দেখনাইন মাতিতাম ইকনাইন মাতা মাত মাতিতাম, মাতা মাত মাতিতাম। এখন কইবা মাতা মাত ইকনাইন মাতিয়া লাভ কিতা? উলেতে এক মাত বারবার মাতিলে ইকান জাগা লয়। সুবহানাল্লাহ না? ইজা তাকাররারা তাকাররারা, ইজা তাকাররারা তাকাররারা। তকরার করলে ওটা জাগুজি হয়, জাগা লয়। তো বারবার মাতিলে আমারেও আল্লাহ আমলের তৌফিক দিব, আপনাইতরেও তৌফিক দিব। নমাজ ফরজ কয় ওয়াক্ত? মাতুই না বুঝ ভাই? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে কয় রাকাত নমাজ ফরজ? ইয়া আল্লাহ, আমরা হলেও তো 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পড়ি, আমরা সব মুসলমান হইলে কয় ওয়াক্ত কয় রাকাত ফরজ নামাজ ইকান হিসাব করবার ফুরসত আমরা নাই। ইকান হিসাব করবার ফুরসত আমরা নাই। এমনে মাতাইলে তো ইজেন আমি কিছু কম জানি ইকান প্রমাণ করতাম, প্রকাশ করতাম, কোনো অবস্থায় আমি চাই না। আটায় রাসূল বান্দায় বুঝাইতাম চাই আমি সকল থাকি বেশ বুঝি, সকল থাকি বেশ জানি। হাসান আমি চাই 5 ওয়াক্তে নমাজ ফরজ হইল 17 রেখাত। কত রেখাত? কত রেখাত? 17 রেখাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমাজের মাঝে কিছু নমাজ আছে ফরজ, কিছু নমাজ আছে, কিছু নমাজ আছে ওয়াজিব, কিছু নমাজ আছে সুন্নতে মুআক্কাদা, কিছু নমাজ আছে সুন্নতে গয়রে মুআক্কাদা, আর কিছু নমাজ আছে নফল। হাসান মিছা। যেমন মাগরিবর ফরজ 3 রেখাত পড়িছি, মাগরিবর ফরজ কয় রেখাত পড়িছি? 3 রেখাত। এই 3 রেখাত হইল ফরজ, এই 3 রেখাত হইল কিতা? ফরজ। মাগরিবর ফরজ নামাজের বাদে কয় রেখাত পড়িছি? 2 রেখাত। এই 2 রেখাত হইল সুন্নতে মুআক্কাদা, এই 2 রেখাত হইল সুন্নতে মুআক্কাদা। আবার আমরা এশার ফরজ নামাজ পড়মু 4 রেখাত। কয় রেখাত? 4 রেখাত। বাদে 2 রেখাত পড়মু সুন্নতে মুআক্কাদা, এর বাদে 3 রেখাত পড়মু বিতিরর ওয়াজিব, বিতিরর ওয়াজিব, বিতিরর ওয়াজিব। আর এর বাদে যদি নফল 2 রেখাত পড়েন হালকি নফল, ঠিক নাই নফল ওলানি কথা। তাইলে বুঝা গেল আর এশার নমাজের আগে সুন্নত হইল কয় রেখাত? 4 রেখাত। এই 4 রেখাত আবার সুন্নতে মুআক্কাদা নাই, সুন্নতে গয়রে মুআক্কাদা, সুন্নতে গয়রে মুআক্কাদা। মুহতারাম হাজিরিন কেরাম, ফরজ নমাজ মাগরিবর পড়িছইন কয় রেখাত? 3 রেখাত। আপনি ইমাম সাবর লগে আইয়া ফাইছইন না 1 রেখাত। কয় রেখাত ফাইছইন না? 1 রেখাত। এখন আপনি ইমাম সাবর সাথে মোট ফাইছইন কয় রেখাত? 2 রেখাত। ইমাম সাবর লগে 2 রেখাত ফাইছইন, ইমাম সাবে তো আপনি ফাওয়ার বাদে 1 রেখাত ফাইয়া আদাতে তুলা কি বইছইন? এই সময় আপনি বইছইন না উবাইছইন? বইছি। কারণ ইমাম সাবর তো এতাত করা লাগবে না নি। তো ইমাম সাবর হইল 2 রেখাত আর আমার হইল 1 রেখাত, আপনার হইল 1 রেখাত। যে 1 রেখাত ইমাম সাবর লগে পাইছইন না, ইমাম সাবর লগে তাই 1 রেখাত পড়ার বাদে ইমাম সাব বই গেছেন। ইমাম সাবর হইছে 2 রেখাত
আর যেইন গিয়া এক রেখাত পাইছেন না এন হইল রেখাত এক রেখাত। এর বাদে ইমাম সাহেব আদা আত্মাইয়াতু ফড়িয়া উবাইছেন, কেতা করছেন? উবাইছেন। উবানির বাদে ইমাম সাহেবে এই রেখাত ফুড়াইয়া রুকু সৈদ্যা করিয়া ফুরা আত্মাইয়াতু ফড়িয়া ডাইনে আর বাউয়ে সালাম ফিরাইছেন। ফিরানির বাদে যেইন এক রেখাত পাইছেন না এন বাত রইতা না উবাইতা? বইতা। আল্লাহু আকবার হইয়া উবাইতা। উবাই হারলে তাইন যে এখন এক রেখাত যেখান ফড়িতা ই রেখাত আলহামদুলিল্লাহর লগে সুরা মিলাইতা নিনা মিলাইতা না? বুঝলেতে ই রেখাত আলহামদুলিল্লাহর লগে তাইন সুরা মিলাইতা, তাই কিতা করতা? মিলাইতা। খেনে বুঝলেতে তাইন তো ইমাম সাবর লগে সুরা মিলাইল এক রেখাত পাইছেন, আর এক রেখাত পাইছেন সাক্কা আলহামদুলিল্লাহ, হাসানা মিশা। আর হালাকে ফরজর দুই রেখাত হইতো সুরা মিলাইল আলহামদুলিল্লাহর লগে, আর এর বাদে এক রেখাত যদি থাকে ই রেখাত আনাস আলহামদুলিল্লাহ তোমার সুরা মিলাইল, দুই রেখাত থাকলে আনাস সুরা মিলাইল। যেমন এশার ফরজ নমাজ হইল 4 রেখাত, এশার ফরজ নমাজ কয় রেখাত? 4 রেখাত। আপনি একলাও ফড়িতরা ইমাম সাবর লগে নাই বালা, ই 4 রেখাত তো আলহামদুলিল্লাহর লগে সুরা মিলানি আসেনি? না। 4 রেখাত তো আলহামদুলিল্লাহর লগে কিতা নাই? সুরা মিলানি নাই। 4 রেখাত তো আলহামদুলিল্লাহর লগে কিতা নাই? সুরা মিলানি নাই। 2 রেখাত তো আলহামদুলিল্লাহর লগে সুরা মিলাইতা, আর বাদর 2 রেখাত তো সাক্কা আলহামদুলিল্লাহ পড়িতা। রইব তো ইয়াদ, রইব তো ইয়াদ। অন্য একদিন বেশ আগর মাত মাতিয়ার না বেটায় দিকার বলে তো হুজুর ওজেন জোর আর সুন্নত যে 4 সুরাদি ফুড়িছি, ই 4 সুরাদি দি ফরজ 4 রেখাত ফুড়লেই ওইব না। এতে বাপ বঙ্গিয়া বুঝা যান না বেটায় 4 রেখাত সুরা লাগায়, হাসানা মিশা মাতো না। বয়স কমসে কম ফুরুতা 4 ভাস্কু বাইয়া আসছে। এখন দেখো কা বেটায় ফরজ নমাজ 4 রেখাত দেন 2 রেখাত সুরা মিলানি আছে আলহামদুলিল্লাহর লগে, আর 2 রেখাত সুরা মিলানি নাই, ও মুসলাটা জানে না। মাতাইয়া দেখো না কইব কিন্তু আমি কম বুঝিনি, আমি কম বুঝিনি। আচ্ছা হইয়ার না মিশা হইয়ার? তাহলে ফরজ নমাজর 4 রেখাত যদি 4 রেখাতি হয় তে 2 রেখাত সুরা মিলাইতা, আর 2 রেখাত সাক্কা আলহামদুলিল্লাহ দি ফড়িতা। এখন আপনি গিয়া পাইছেন ইমাম সাবর লগে 2 রেখাত, মনে করিল কেশার নমাজ ইমাম সাবর লগে কয় রেখাত পাইছেন? 2 রেখাত পাইছেন। এখন ইমাম সাবে 4 রেখাত ওই গেছে, তাইন ডাইনে বাউয়ে সালাম ফিরাইলিছেন, আপনার হইছে 2 রেখাত। আপনারই তো কয় রেখাত? 2 রেখাত। ইমাম সাবে ডাইনে আর বাউয়ে সালাম ফিরানির বাদে আপনি উবাইলায়, উবাইয়া এখন আপনি দেন 2 রেখাত ফড়িতা, এই 2 রেখাত তো সাক্কা আলহামদুলিল্লাহ দি ফড়িতা না লগে সুরা মিলাইতা? বুঝলেতে ফরজ অর্থ হেসর 2 রেখাত সুরা মিলানি নাই, তে আর আনা সুরায় মারি দেই, ওইতো নাই, ওইতো নাই। কিতা করা লাগবো? হেসর 2 রেখাত আপনি আলহামদুলিল্লাহর লগে সুরা মিলানি লাগবে, সুরা মিলানি লাগবো, সুরা মিলানি লাগবো। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। হুক সুবহানাল্লাহ। জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। অজুর ফরজ কয়টা? 4টা। মাতুই না? অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওই তো 4টা হইল অজুর ফরজ। 4টা হইল কিটা? অজুর ফরজ। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। হায় হায়, একবারে নগদ মাতমাতিয়ার বহুত বড় ঊর্ধ্বতন এক কর্মকর্তা। আর আজ থেকে মনে হয় 4 বা 5 দিন আগর মাতমাতিয়ার আর থান বইন থান পরিবার কোনো কারণবশত অসুস্থতায় লাগাল পাইছে তোমার তৈয়ম্মম হর্থা। এই সময় এখন দেখা যায় মাটির দলা লইয়া মাথা তো গোসাইতরা, ফাও গোসাইতরা, এখন কুল্লি হর্তা কিলা গো আতাইয়া মুখা আথারাইতরা। বয়স একারে কম হইলেও তোমার 45-এর কম হইতো নাই। মুসলমানের ঘরত জন্ম নিছি কিন্তু তৈয়ম্মুমর ফরজ কয়টা জানি না। এটা শর্মর ব্যাপার নাইনি, মাতুই না? শর্মর ব্যাপার নাইনি। তইলে তৈয়ম্মুমর ফরজ হইল কয়টা? 3টা। তৈয়ম্মুমর ফরজ কয়টা? 3টা। 1 নম্বর নিয়ত করা, 1 নম্বর
নিয়ত করা মতো না। 1 নম্বর কিতা করা? নিয়ত করা। 1 নম্বর কিতা করা? নিয়ত করা। হায় হায়, নিয়ত কাহাকে বলে? মনের সংকল্পর নাম নিয়ত। মনের সংকল্পর নাম নিয়ত। অনেক সময় দেখবা মসজিদও গেছই নমাজও ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দি লইছইন আর তাইন খালি নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রেকাতাই হইতা না আর বা রেকাতি হইতরা অন্য ভূমিকম্প দিলিতরা। ইমাম সাহেব কিন্তু আলহামদুলিল্লাহ ফাড়ি দিয়া আসছেন, তাই না বো নওয়াইতু আন উসাল্লিয়াত বাড়িয়াইতরা খালি। হায় হায়, তাই মনে করছেন বলেতে নওয়াইতু আন উসাল্লিয়া হইয়া যদি নিয়ত করি না তে মনে হয় নিয়ত হইতো নাই। আরবিতে নামাজের নিয়ত করা জরুরি নাই। মাসলাটা বলা দিনে বুঝি, আরবিতে নামাজের নিয়ত করা কিতা নাই, জরুরি নাই। কেউ যদি আরবিতে নিয়ত করে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। একজনে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল খুইয়া যদি নিয়ত করে কোনো অসুবিধা নাই। কিন্তু ইকান গাইডবান দিয়া যদি কেউ বই থাকে বলেতে আরবিতে নিয়ত না করলে ওই তো নাই, বেড়া লাগাই দিস। কেতা করছে? বেড়া লাগাই দিছে। নিয়ত হইল মনের সংকল্পর নাম, মনের সংকল্পর নাম। ও তো সামনে আর নানি রোজা মাস মাতো না, কিতা রোজা মাস আর নানি। তে রোজা মাস আইলে আমরা সেহরি খাইয়া রোজার নিয়ত করি কিলা? মিন শাহরি রমজানিন ইনো যদি মাতানিত লাগিতে একজন বা দুইজনে ফাইবা বাকিয়ালে ফাইতা নাই। এখন এই তাইন ফাইন্না করি তান্তানোর নিয়ত হইতো নানি আর তান্তানোর রোজা হইতো নানি। ও ভাই, আরবিতে নিয়ত করা জরুরি নাই। আপনি সেহরি খাইতরা মনে মনে কিতার লাগে খাই আর বললেতে আগামী খাইল রোজা রাখতাম, ও ওখানটা মনে মনে যদি আইও হয় তাহলে সংকল্প হয়ে গেছে, আপনার নিয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কই না? আপনার কি তো হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। আপনার কি তো হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আর যদি নিয়ত কোনটা করেন না তে বেড়া লাগাই দিবা, তে কিতা করলিবা, বেড়া খাওয়াই লিবা, আপনার এটা উপস্তা কই দিব। হায় রে হায়, আমরার আল্লাহ যেন আমরার উপরে কত দয়া করছেন। আগেকার যুগত অন্যান্য নবীর আমল রোজা রাখলে মাথা নিষেধ আছিল। রোজা রাখলে কিতা আছিল? মাতো না। এবলা যদি ইলা নিষেধ থাকতো তে দুয়ারা দিয়া খালি গফ করলা হলে সে দেখে হাসা কইয়ার না মিশা কইয়ার মাতো না। আমরা 2 নম্বরই কারবার, আমরা 2 নম্বরই ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর 1 নম্বরও খালি দুর্বল। হায় হায়, আল্লাহ আমরা হেদায়ত করো, হেফাজত করো। তাইলে ফাইলাম তয়ম্মুমের ফরজ হইল 3টা। 1 নম্বর কিতা করা? অখলে হোকা কিতা করা? নিয়ত করা। 2 নম্বর পাক মাটিতে হাত মারিয়া মুখ মুসেহ করা। পাক মাটিতে হাত মারিয়া মুখ মুসেহ করা। এখন পাক মাটিত হাত মারিয়া মুখ মুছে করলাই হইল 2 নম্বর ফরজ। আর 3 নম্বর ফরজ হইল পাক মাটিত হাত মারিয়া 2 হাতর খনি পর্যন্ত মুছে করা। ওটার নাম হইল তয়ম্মুম। ওটার নাম কিতা? তয়ম্মুম। রইব তো ইয়াদ ইনশাআল্লাহ। এই তয়ম্মুম করাত লাগলে মাথা মুছে করা লাগে না, ফাও দোয়া লাগে না, কুল্লি করা লাগে না। ইউ এটাই গফরে রেখারে ফুদ্ধর তার আপনজনে গফর সে বা আমার লাগে কয় আমি ফয়লা দেখি কই দেখি তাই কুল্লি করন কিলা, মাথা তো নাই খাজুয়াই লিলা। এখন দেখে হগুদ লাউগুদ আতাইয়া মুখ আতো হারার জিকেইলা কিতা করার কয় কুল্লি করি আর বলে তে কুল্লি কিতার লাগে বলে তে তয়ম্মুম লাগে বলে তে তয়ম্মুম কুল্লি করা আসেনি কই ইবাজু নাইনি আমি জানি না। সুবহানাল্লাহ। জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ, নরনারীদের জন্য ফরজ। গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর কুল্লি করা। সুবহানাল্লাহ। কত মানুষ আছেন গোসল ফরজ হইছে, গোসল করছে কিন্তু নাকফানি দিছে না। এলা আসেনি না নাই? আসেনি না নাই? ই গোসল ফরজ ওইতে হইলে খালি বিয়া করা লাগবো ইলা নাই। আনা বিয়া করলেও গোসল ফরজ ওইতে পারে, ঠিক না বে ঠিক? আপনি ঘুমাইছেন, রাত্রে স্বপ্ন দোষ হয়ে গেছে, আপনার উপরে গোসল ফরজ নি না ফরজ নাই? মাতো না, ফরজ নি না ফরজ নাই? এখন যদি তুমি বাথরুম হামাইয়া একবারে 1 ট্যাঙ্কি পানি সারা শরীর চাড়ো আর বেশ করে শরীর গোসাও, কুল্লি করো না, গোসল হইছে না। কুল্লি করছো না খোফানি দিছ না, গোসল হইছে না। তা কত মানুষ আছেন গোসল করছে, কুল্লিও করছে, ব্রাশও করছে, কিন্তু না খোফানি দিত ইকান তার জানা নাই। ও তো মনে করে গোসল হয়ে গেছে। ইলা গোসল করিয়া যদি নমাজ পড়ে তো নমাজ হইব নি? অতকা নমাজ হইব নি? নমাজ হইব নি? নমাজের জন্য পূর্ব শর্ত বডি ফাঁক, বদন ফাঁক, ঠিক না বে ঠিক?
পূর্ব শর্ত হলোর মাঝে একটা শর্ত হইল না বদন ফাঁক, শরীর ফাঁক, শরীর ফাঁক। এখন যেন না খোফানি দিছুন না তার উপরে গোসল ফরজ হইছিল, এন শরীর ফাঁক হইছে নি? পাক হইছে নি? না, পাক হইছে না। তাইলে আমরা জানলাম গোসলের ফরজ হইল তিনটা। গোসলের ফরজ কয়টা? তিনটা। এক নম্বর কুল্লি করা, এক নম্বর কুল্লি করা, এক নম্বর গীতা করা, কুল্লি করা। মাত্র এক নম্বর গীতা করা, কুল্লি করা। এই কুল্লি করা সিধা না হইয়া আমরা কই এক নম্বর হইল গড়গড়া করি কুল্লি করা। এক নম্বর হইল গীতা করি কুল্লি করা, গড়গড়া করি কুল্লি করা। তবে রোজা হইলে নাই, রোজা হইলে গড়গড়া না। রোজা হইলে স্বাভাবিক কুল্লি। রোজার যদি গড়গড়া করে কুল্লি করাত লাগো, আখটা গেট ফাস্ট যদি হয়ে যায় তে বড়টা লাগি যাব। আশা হইয়ার না মিশা হইয়ার? গড়গড়া করে কুল্লি করাত লাগিয়া যদি ফানি কিছু ভিতরে হামাই যায় তে রোজা রইব নি? মাত্র রোজা রইব নি? এর কারণে রোজা অবস্থায় তোমার গোসল ফরজ যদি হয়, তাহলে এমত অবস্থায় তুমি গোসল করলে গড়গড়া করে কুল্লি করতায় না, স্বাভাবিক কুল্লি করতায়। আর রোজা মাস না হইলে, রোজা না হইলে এহতিয়াতান তুমি গড়গড়া করে কুল্লি করতায়। ই বেটারে দেন বিকেছিলা বলিতে গোসলের ফরজ কটা হইল তিনটা। ওইটা তিনটা হইলা কিতা কিতারে বাবা হোসাইন কয় সাবন টুয়ালিয়ার ফানি, সাবন টুয়ালিয়ার কিতা ফানি। হেও তো এখন গাইড বান্ধি লইয়া বইস, হাসানা মিশা। তো ফাইলাম গোসলের ফরজ কয়টা? তিনটা। এক নম্বর কুল্লি করা। আমার মা বই নকল তুমি তাই দিলর খান্তি শুনো, কারণ বেটাইন থেকে বেটিন তোর 2 পয়েন্টে গোসলের ফরজ জানা আরও বেশ দরকার। কারণ বেটাইন তোর মাসিক মেন্স হয় না, বেটাইন তোর নেফাসর খুন যায় না। মহিলাদের মাসিক মেন্স হয়, মহিলাদের বাচ্চা জন্ম দেওয়ার বাদে নেফাসর খুন যায়, ঠিক না বে ঠিক? এরপরে গোসল করা জরুরি। গোসল করা কিটা জরুরি। এই 2 পয়েন্টে বেটাইন থেকে বেটিনতে এইগুণ জানা আরও বেশ দরকার, বেশ দরকার। তো দোস্ত হল আর বুজুর্গ হল, মাগরিবর ফরজ নমাজ পড়িয়া বইছি আর মাতিসলাম যে মাগরিবর তোমার ফরজ কইসলাম ফরজ নমাজ কয় রেখাত ওলা নাইনি কথা ইয়াই দেশেনি। আর এর বাদে কইসলাম বলিতে নমাজ, কিছু নমাজ আছে ফরজ, কিছু নমাজ আছে ওয়াজিব, কিছু নমাজ আছে সুন্নতে মুয়াক্কাদা, কিছু নমাজ আছে সুন্নতে গয়রে মুয়াক্কাদার, কিছু নমাজ আছে কিতা নফল, কিছু নমাজ আছে কিতা নফল। দোস্ত হল আর বুজুর্গ হল, ও যেন মাগরিবর নমাজ আইজ পড়িলাম, মাগরিবর ফরজ নমাজের বাদে যেন 2 রেখাত সুন্নতে মুয়াক্কাদা নমাজ পড়িছি। ও 2 রেখাত পড়বার সময় যদি ফয়লা রেখাতো আলহামদুলিল্লাহর ফরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আর বাদর রেখাতো আলহামদুলিল্লাহর ফরে কুল হুয়াল্লাহু আহাদ, ও 2 সূরা দি পড়িলাইন, আমার আল্লাহ জীবনের সারা সগীরা গুনাহ মাফ করে দিলেন। এ আমার মা বই নকল তুমি তাই ন দিলর খান্দি ফুনো। মাগরিবর সুন্নত পড়বার সময় ফয়লা রেখা তো আলহামদুলিল্লাহর পরে কোন সূরা? কুলিয়া রইব নিয়াই, রইব নিয়াই। আর বাদর রেখা তো আলহামদুলিল্লাহর বাদে কুল হু আল্লাহ। আমি প্রায় জাকাত ইকনাইন হই, ও মতলবে হই যদি হইতে হইতে আল্লাহ আমারেও আমল করবার তৌফিক দিলায়, আর জিনতাইন ফুন্তরা এনতানোর মধ্যে 2-4 জনে আমল করিলাইন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ ওয়াজ কামিয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এখন আমি যে কইলাম, আর ও আপনাইতে যেন ফুন্তরার বাড়ির থেকে মা বই নকলে ফুন্তরা যদি হকলোর মাঝে থেকে এখানে কমসে কম একজন তাই আমল করিলাইন, তাহলে আজকের এই পিন্নগর বাসীর এই ওয়াজ মাহফিলর আয়োজন ইনশাআল্লাহ সার্থক হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। তে কইলাম মাগরিবর সুন্নত পড়বার সময় কোন কোন সূরা দিয়া? কুলিয়া কুল হু আল্লাহ। এই খালি কুলিয়ার কুল হু আল্লাহ না লগে আলহামদুলিল্লাহ আছে। দেখুন জানি এখান কেউ গাইড বান্ধব না জানেন, মুফতি সাহেব ওইজন খালি কুলিয়ার কুল হু আল্লাহ। হায় হায়, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আবার আওখান কেউ গাইড বান্ধব না জানি বললে তে সুন্নত পড়তে হইলে কুলিয়ার কুল হু আল্লাহ দি পড়া লাগবো। আখতা মনে করিল বাড়িত ফান ছাড়ি গেছে, আর হইলা তার যাই কি ইমাম সাহেবের লগে গফে সিঙ্গুল করিলি মোর ফানও মারি দিব। ইটা মাঝে মাঝে আসুই না মাতো না। আর বাম্বু খারা ইমাম যদিও হয়, তো এই বেটাই হব বিড়ির মুঠা শেষ হয়ে গেছে, যাই কি মোল্লার লোকে গফ করমু খামো লইলি। আচ্ছা না মিশা মাতুই না। এটা মাঝে মাঝে কিছু আসুন না হাত আগুন লাগাইন মাতো না, আসুন নি না নাই। হায় হায়, খো আল্লাহু আকবার। আরো জোরে খো আল্লাহু আকবার, আরো জোরে খো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন কিরাম, ইকান খেও গাইড বান্ধিও না, এই 2 সূরা দি পড়তেই হবে। ইমাম সাহেবরে গিয়া জিকাইলা বলে তুমি আসাও আজ মাগরিবর সুন্নত কোন কোন সূরা দি পড়ছো? ইমাম সাহেব কইলা আলাম তারা লীলা দি মারি দিছি। তো হইছে না, তো কিলা হইছে না বলে সেদিন ভিন্নগর ওয়াদক গিয়া ফোনটি কুলিয়ার কুলফাল লইতো দুয়াই আল্লাহ রামিলা হইয়া দিয়ান না, ইলা হইয়া দিয়ান না। জেসা সূরা দি মারি দেও কোনো অসুবিধা নাই, কিন্তু ও 2 সূরা দি যদি পড়ো তাহলে বোনাস হিসাবে ই সব পাইলি ভাই, বোনাস হিসাবেই ফায়দা পাইলি ভাই। এর কারণে মাঝে মাঝে ও 2 সূরা দি পড়িতাম চেষ্টা করমু
চেষ্টা করমু আমার মা বই নকল তুমি তাই নো বাড়ির থেকে দিলর শান্তি পূর্ণ তুমি তাই নো আমল করো খালি বেঠাইনতে নাই বেঠিনতেও দিয়ে আমল করইনতি সব পাই দিবা সুবহানাল্লাহ। এর বাদর আর একটা আমলের কথা কইলাই, যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে মাগরিবর নামাজর পরে দুই রেখাত করিয়া 6 রেখাত নামাজ পড়িলায়, মাগরিবর নামাজর পরে যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি বেটায় অথবা বেঠি যে চায় মুসলমান খালি তো শর্ত হইলে কি তৈব মুসলমান হইতইব ইমানদার হইতইব, বেঈমান বেটায় যদি 100 রেখাত পড়ে কোনো কাম আসবে না, কারণ তার মেইন পুঞ্জি ইমান নাই, মেইন পুঞ্জি ইমান নাই। ইমান না থাকলে বালা খামর কোনো এতেবার নাই, কারণ আপনি অন্য 0 কটা শূন্য হইল 3টা শূন্য, কোনো অর্থ আসেনি, কোনো অর্থ আসেনি, কোনো অর্থ আসেনি। 0 3টে দিয়ে হলে কিন্তু তোমারে দিলাম এ গুড়ার ডিম কিন্তু গীতা করতো। আর যদি বাউে দি 1 এগু তাকিলায় আর ডাইনে যদি 0 এগু বাড়াই দেও 10 হয়ে যায়, ঠিক না বে ঠিক। আর আরো 0 দি বাড়াই দেও তে 200, বাহ। আর আরো 0 দি বাড়াই দেও তাহলে গীতা 1000, সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। দেখা যায় এই সময় 0 এগু বাড়াইলে মূল্যায়ন বাড়ি যায়, 0 এগু বাড়াইলে দাম বাড়ি যায়, 0 এগু বাড়াইলে কিমত বাড়ি যায়, ঠিক না বে ঠিক। আর বাউে দি 1 থাকে না তে যতও 0 দেও না খানে কোনো কাজ আসবে না, কোনো ফায়দা নাই। আল্লাহ খান ইমান যদি না থাকেতে আমলের কোনো মূল্যায়ন নাই। ইটা এটা কনস্থায়ী দুনিয়াত অনশেষ, পরকালর জিন্দেগিত গিয়া কোনটা ফাইতাই নাই, কোনটা ফাইতাই নাই। ও যেন আল্লাহর রসুলের হাদিস আছে নানি, এক বেটা তোমার মুসলমান আর মারা যাইবার সময় খান্দা লইছে, আর বেটায় কইল রে বা 1 ফুটা দুধ খাইতাম জানে ঠানের, এখন আস্তা গাঁর মাঝে খেওর বাড়ির তোমার দুধ নাই, অরিজিনাল গরুর দুধ নাই। আর বেটায় অন্তিম সময় কইছে খাইতো 1 ফুটা দুধ, হুরুতা মুরুতায় কইরে হাই রে হাই আমরার বাবায় কইতে 1 ফুটা দুধ খাইতা, কোনবাই ভাইতাম 3 গাঁও ঘুরিয়া তোমার ভাইছে দুধ 1 গ্লাস আর আনিয়া দিছে বাবারে। তার বাবার অন্তিম সময় বাবায় দুধ খাইতা খালি মুকোলা দুধ লাগাইছে, আর লাগাইতেও আতেও তোলা খাফের রাখতে উল্টিয়া সারা দুধ ফড়ি গেছে। এই দুধ ফোড়ার কারণে যে বেটায় খাইতো আসিল ই বেটার দিল একটা সদমা আইছে না আইছে না, আইসেন না আইসে না। আর যেনতেন আনিয়া দিছেন এনতানোর সদমা আইছে না নি, হায় রে হায় অত হেরান করি আনিয়া দিলাম। আর হি বেটায় হায় রে হায় অত মনের তমন্না আসিল দুধ ফুটাইন খাইতাম, আথো আইলো দুধ কিন্তু খাওয়া নসিব হইল না। দুঃখ লাগছেন না না, কষ্ট লাগছেন না না, কষ্ট লাগছে। আর আরক বেটা ও মুসলমান, ই বেটায় মরবার সময় হয়েছে ওজাত মাছটা খাইতাম, এখন তার ফুরিকিত ই মাছ নাই, ইগু সাগরতা খাইতা মাছ, এখন ই বেটা এই মাছ ফাইতে খানো। আমার আল্লাহ ফিরিস্তার এখন সাগরতা কি মাছ এগুনিয়া তার ফুরকিত ফালাও জলদি হোক সুবহানাল্লাহ। আর আরক বেটার এদি বড়ি বাবাইয়া মাছগু বড়িত লাগাইয়া ওগু রান্নাইয়া ও বিধর্মী বেটারে আল্লাহ খাওয়াইলিস। ফরিস্তা হলে কইন আল্লাহ বুঝলাম না বিষয় কোনটা, ই কইল বেঈমান কাফির। আর ইকে হইল মাছ খাইতো তার এলাকাত নাই, সাগর থেকে আনিয়া তুমি বরিত দৌড়াইয়া ওগু তোমার বরিত লাগাইয়া আর এর বাদে ওগু রান্নাইয়া আর তার বাদে খাওয়াইতে। আর হিগু আপনার মায়ার বন্দা মুসলমান নেক মানুষ আল্লাহওয়ালা মানুষ, আর অন্তিম সময় হইল দুধ খাইতো আর কত হেরান হইয়া তারা দুধ আনিয়া দিলা, আর বেটায় মুখো লাগাইতো আত খাফিসে উল্টিয়া পড়ি গেল, বেটারে খাইতে দিলায় না। ইটা তোমার ক্রেশমা, ইটা কিতা? আমার আল্লাহ কয় আমি যেটা বুঝি তোমরা এটা বুঝতে না, আর আমি যেটা জানি তা তোমরা জানো না। এই যেন মুসলমান যে বেটা, দিনদার যে বেটা, আমার মায়ার বন্দা, আর মানুষ হিসাবে তার ভুল ত্রুটি গুনাহ আছে, ও গুনাহ এগু রই গেছিল, আর এখন তার মৌত খান্দা লইলিছে, এখন গুনাহ এগু মাফ করে দিতাম কিলা? ও দুধ ফুটাইন ফালাই তার সদমা পয়দা করাইয়া ও কষ্ট খানরে আমি গুনার কফরা বানাইয়া তারে নিষ্পাপ বানাইয়া আমি কবর দিয়ার। আর হি ইন্দু বেটারে সাগরটা কি মাছ আনিয়া খাওয়াইয়ার কিতার লাগে। ও আমার ফিরিস্তা অকল তোমরা জানো না ইকু মুসলমান নাই, এমত অবস্থায় বালা খাম তো ও মুসলমানেও খরইন না খরইন না। এখন হে যত বালা খাম করছিল সারার বদলা দুনিয়াত দিলাইছি, আর একটা বালা খাম তার রই গেছে। এখন ইগুলো ইয়া যদি হে মরেতে তো পরকালে আমি তারে দেওয়া লাগবো, আর পরকালে তো তারে দিবার কোনো সিস্টেম নাই, যেহেতু তার ইমান নাই। এর কারণে তার মনের আশা ফুরাইয়া ও তার বালা খামগুর বদলা আমি আল্লাহ দুনিয়াত দিলাইলাম। আরো যেরকম সুবহানাল্লাহ। এর কারণে মুসলমানে যদি উষ্টা খায়
ইটার কারণেও তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তবে উষ্টা খাইয়া মাইগ্য হইতো না, বাবা গো হইতো না, ইন্নালিল্লাহ হইতো। কিতা হইতো? কিতা হইতো? ইন্নালিল্লাহ হইতো। হায় রে হায়, দুঃখর কোনো খবর শুনলে জানলে দেখলে কিতা পড়িতাম? ইন্নালিল্লাহ। কিতা পড়িতাম? ইন্নালিল্লাহ। আর খুশির কুন্তা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম? আলহামদুলিল্লাহ। আর তাজ্জুবের কুন্তা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম? সুবহানাল্লাহ। কিতা পড়িতাম? সুবহানাল্লাহ। তাজ্জুবের কুন্তা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম? সুবহানাল্লাহ। আর মুমিন মুসলমানে যদি আল্লাহর প্রশংসা করতে হইলায় আলহামদুলিল্লাহ, তে ই আলহামদুলিল্লাহর যে সব দে হইব, নেকি বদি ওজন করবার লাগি যে ফাল্লা হইব, ই নেকির ফাল্লা বরি যাব। নেকি বদির ওজন করা হইব, ঠিক না বে ঠিক? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের সর্বশেষ পাঠ যেখান এখান বান্দিছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমর আমল, বনি আদমর মাত হতাইতা সারা ওজন করা হইব। সুবহানাল্লাহ। এখন ওজন করবার লাগি যেন ফাল্লা হইব, যাতে যাতে ফাল্লা হইব, নিন্না ফাল্লা এখান হইব। কারণ আমরা তো মাটি মাফিবার লাগি একজাত ফাল্লা আছে, সোনা মাফিবার লাগি একজাত ফাল্লা আছে, লুয়া মাফিবার লাগি একজাত ফাল্লা আছে। আছে না নাই? যে ফাল্লা দি লুয়া মাফইন, ও ফাল্লা দি সোনা মাফিবনি, মাতুকে মাফিবনি না। সোনা লুয়া যে ফাল্লা দি মাফইন, ই ফাল্লা দি যে সোনা মাফাত লাগে, তেইটা 2-4 রতি আর 2-4 আনা তো এমনি ফাল্লার সিফাবাই লাগিয়া রইব। ঠিক না বে ঠিক? তাহলে বুঝা গেল লুয়া মাফিবার লাগি একজাত ফাল্লা, সোনা মাফিবার লাগি আর একজাত ফাল্লা, চাউল মাফিবার লাগি আর একজাত ফাল্লা। আল্লাহ বন্দা বান্দির যে নেকি বদি ওজন করবা যে ফাল্লা দি, এখন ফরজ তোমার ওজন করবার লাগে একজাত ফাল্লা হইবনি, সুন্নত ওজন করবার লাগে আর একজাত ফাল্লা হইবনি, নফল ওজন করবার লাগে আর একজাত ফাল্লা হইবনি, সগীরা গুনার লাগে আর একজাত ফাল্লা হইবনি, কবিরা গুনার লাগে আর একজাত ফাল্লা হইবনি। ইয়া আল্লাহ, ইনো তো মুহাদ্দিসিন হযরতের ইখতিলাফ, কিন্তু বায়খল দুস্তকল বুজুর্গ হল রাজেহ কওল হইলো ফাল্লা হইব একটা। ফাল্লা হইব কিতা? একটা। ফাল্লা হইব কিতা? একটা। আর ই ফাল্লা ওলা ফাল্লা সাতো আসমান সাতো জমিন রে এক ফাল্লার ভিতরে জাগা হইব। সাতো আসমান সাতো জমিন কি তো হইব? এক ফাল্লার ভিতরে জাগা হই যাব। ইটা মানিয়া নিতাই খিলা। সুবহানাল্লাহ। ইটা মানিয়া নিতাই খিলা। ও যে মনোহর কা মোবাইল একটা আছে, ইগুর ভিতরে যত ফাংশন আছে ওখানে আপনি লেখাত লাগুকা কাগজ, এর বাদে ও মোবাইল যত বড় অত বড় কাগজের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবনি। জি মাথুই না, সীমাবদ্ধ হয়ে যাবনি না, সীমাবদ্ধ হইতো না। কিন্তু ইটা সারা তার ভিতরে আছে। আপনার ব্রেইনও যেটা যেটা আছে ওটা যদি আপনার জন্মর পর থেকে লেখা আরম্ভ করেন, তে ও মাথাও যত বড় অত বড় কাগজের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবনি। মাথো না। ইয়া আল্লাহ, খো আল্লাহ, আরো জুড়ে খো আল্লাহ। আল্লাহর কোন নিয়ামতর শুকরিয়া আদায় করতায়। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। তো কইছিলাম সুবহানাল্লাহ তাজ্জুবর লাগে। কিতার লাগি? তাজ্জুবর লাগেও যেন সুবহানাল্লাহ যদি কোনো আল্লাহর বন্দায় ফড়িলায়, আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা সবর বডিয়ে ভরি যায়। আলহামদুলিল্লাহ ফড়িলে সবর বডিয়ে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভরি যায়। সুবহানাল্লাহ। জুড়ে কই না সুবহানাল্লাহ? একবার করে যদি আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝখানের খালি জায়গা বরি যাইতে বাদর সুবহানাল্লাহর সব তুইটা এখানে একবারে তো লোড হয়ে গেল। মাথো না, আমরা 3.5 হাত বডির ভিতা দি মাফা সম্ভব নি? মাথোকে মাফা সম্ভব নি? না, মাফা সম্ভব না। হায় হায়, খো আল্লাহ। আরো জোরে খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ। আমার আল্লাহ ইতা বুধ পাইছে বলেতে আমার বন্ধাও হলে ইতা তার 3.5 হাত বডির ভিতা দি মাফিতা পারত না, ইতারে আগে পথ খুলিয়া দেই। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ কয়, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আমার বন্দা বান্দি মুমিন মুসলমানর নেক আমল রে আমি আল্লাহ উফরে দি তুলিলাই। জুরে কইনা সুবহানাল্লাহ। কোনবাই তুলিলাই? উফরেদি তুলিলাই। উফরেদি জায়গা কতখান আছে কোনো মায়ের ফুতে মাফিয়া হইতে পারবানি। এটাও যেন বিশ্বর বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া ওতার খবর কইলেন। ইটা সাতো আসমানোর নিচর খবর। এর উফরে আসমান খোটা মাতো না, সকলতাই আসমান খোটা। 7টা আসমান খোটা, 7টা ফরত 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 ফরত। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, খালাকা সাবআ সামাওয়াতিন
তিবাকা, স্তর বাই স্তর আসমান হইল 60টা, স্তর বাই স্তর আসমান হয়ডা 60টা, স্তর বাই স্তর আসমান হয়ডা 60টা। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হায় রে হায়, ওদিন এক বাদশা আছিল, আর বাদশার আছিল একমাত্র মেয়ে। বাদশার আছিল কিতা? একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। এখন ও মেয়েরে শাদি যার লগে দিব, পরবর্তী পর্যায়ে এই সিংহাসনের মালিক বন্ত। এখন মেয়ে হয়ে গেছে বিয়ার উপযুক্ত, সাইরবাই থাকি মাথার মন্ত্রী সচিবর ছেলে এখলোর পক্ষ থাকি মাতার বলে তে মেয়েটা যদি শাদি করি লিতাম পারি তে সিংহাসনের মালিক বনি দিমু। জুরে হোক সুবহানাল্লাহ। ইলা চান্সর টিকেটে খাম লইতে খেও করে ফলবানি, মাথো না মাথো না, কেউ করে অর্থ নাই। মন্ত্রী সচিব সারাই কইতে বলে ও সুযোগে খাম লইলে লই লিতাম। এখন নিশ্চয় নাম দেওয়ার ভাই হায়। এর আগে তোমার বাসায় জিকাইছে তার মেয়েরে, ও যেন আমরা যেন মেয়ে সন্তানদের সাধারণত শাদি দেই, অনেক সময় তারারে কুন্তা মাতাই না, আমরা সিদ্ধান্ত একটা করিয়া আর ও চাপাইয়া অনেক সময় বিয়া দিলাই, বাদে গড় সংসার তারা করতে পারে না। ইলা ঘটনা কিছু ঘটেনি না, ঘটে না। এর কারণে তারারেও বাইদি বাই আপনি মতামত লইতায়, তারারেও মাতাইতায় 16 আনা, আবার তারার উপরে ছাড়িয়া দিতায় না। 16 আনা তারার উপরে কিতা করতায় না, ছাড়িয়া দিতায় না। এরা হইলা নাকিসাতুল আকল, এরা হইলা দুর্বল জাতি। এরা হইলা কিতা? দুর্বল জাতি, মহিলা জাতি, দুর্বল জাতি। এরা ফিতরতান হইল দুর্বল জাতি। কারণ মহিলা জাতি, হজরতে আদম আলাহ নবী আলাইহিস সালাম পুরুষ না মহিলা? মাতুই না বুধ ভাই? আদম আলাইহিস সালাম পুরুষ, আদম আলাইহিস সালাম পুরুষ। আর হজরতে হাওয়া আলাইহিস সালাম পুরুষ না মহিলা? মহিলা। এখন দেখো কাসাইন, হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দেন বানাইছইন আদম আলাইহিস সালামর ডাইনবাজুর সিনার বেখা হাড্ডি থাকি না বাউবাজুর সিনার বেখা হাড্ডি থাকি? মাতুই না বুধ ভাই? বাউবাজুর নাই নি, বাউবাজুর নাই নি। আচ্ছা হোক আছেন, আপনার দুইও আত্মর মাঝে কোন আত্ম শক্তি বেশ? মাতুই না বুধ ভাই? ডাইনাথ তে হাওয়ারে বানাইছেন বাম সাইড থাকি ইবাদত দুর্বল, অবাজু সবল। সুবহানাল্লাহ। তইলে মহিলা জাতি বানানির ক্ষেত্রেও তারা দুর্বল। এর কারণে আপনি মাটি খামো লাগলে বেটিন তোরে মাটি খামো লাগাইতে না। বেটিন দুর্বল, বেটিন কিতা দুর্বল। আপনি বস্তাবত লাগিলে বেটিন তোরে বস্তাবত লাগাইতে না। এরা হইলা সম্মানিত জাতি, এরা হইলা ইজ্জতি জাতি। জুরে হোক সুবহানাল্লাহ। তে দুস্থ হল আর বুজুর্গ হল, যাক এদিকে মাতকে লাগিলাম পই যাব। আমি আয়াত পড়িছিলাম আর অন্যদিকে আমার মাত গেছে কি। আমি আপনার সামনে আয়াতি করিমা তিলাওয়াত করছিলাম দেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হুক আল্লাহু আকবার। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বয়ান দেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হুক আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামর মা হইলা হযরতে ইমরান আলাইহিস সালামর স্ত্রী। হযরতে ইমরান আলাইহিস সালামর কিতা স্ত্রী। হযরতে ইমরানর স্ত্রী সকাল বেলায় গরুর দাড়িত বইসইন, বইয়া রইতা বাইতরা কিতা করতরা, রইতা বাইতরা কিতা করতরা, রইতা বাইতরা। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, রইদ যেটা এটাও আল্লাহর দেওয়া এক নিয়ামত, আল্লাহর দেওয়া এক নিয়ামত। ঠিক না বে ঠিক? আচ্ছা খৌকা চাইন, বাংলাদেশও করোনা ভাইরাসে বেশি আক্রমণ করছে না আমেরিকাত বেশ করছে? আমেরিকাত বেশ করছে। তারা তো চিকিৎসা খাতে কত উন্নত, এর বাদেও তারা সামাল দিতে পারেন না। আর বাংলাদেশের মানুষের ইলা আক্রমণও করেন না। ঠিক না বে ঠিক? গবেষণা করিয়া তারা যে বিভিন্ন রিপোর্ট দিতরা, এর মাঝে থেকে এক রিপোর্ট দিতরা বাংলাদেশের মানুষের রই দেখাইন বেশ। আর রই দেখাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়া উঠে। আল্লাহ, তারা তো এক বিল্ডিংয়ের মধ্যে 5,000 মানুষ থাকেন, এক বিল্ডিংয়ের মধ্যে 10,000 মানুষ থাকেন। ইতার ফুরুতা মুরুতার মাস যায়, বরস যায়, সূর্যর আলো ফাইবার কোনো সুযোগ নাই। বাসার থাকি বারোইয়াও তোমার গাড়িতে উঠিলা কোনোখানো যাইতে, গাড়ির ভিতরে এসি, ফার্মর ভিতরে হামাই গেলাও তো শেষ। ঠিক না বে ঠিক? রোদ খাইবার কোনো উপায় নাই। এর কারণে তার সামান্য সর্দি যদি হয়ে যায় তো মারাত্মক অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা আর তোমার সর্দি হইলে ট্যাবলেটও খায় না। কই সর্দি লেগে ট্যাবলেট খাইয়েন না, ফুরকিত গিয়া কই বুড় দিলেই মাতো না। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। হযরতে ইমরানোর স্ত্রী গরর দাড়িত বইসইন রইদ খাইতে দেখুন জানি ছোট বাচ্চান জন্ম নেওয়ার বাদে যদি ডাক্তারের খান্দার যায় তো ডাক্তার সাহেব পরামর্শ দিন ওগুরে সকালে রদিত ফুটাইয়া তুইও হইন না মাতুকা হইন না হইন, তো বহুত সরু তার বাপ আসই মাথো না ডাক্তারের লেখিতা হইন
কইন অগুরিয়া মাঝে মাঝে রদিত ফুটাইয়া তুইও রদিত ফুটাইয়া তুইলে কি তৈব ও দেন খোদা প্রদত্ত যেন তোমার সূর্যর আলো আইয়া শরীরও লাগবো আর সূর্যর আলো যদি শরীরও লাগে তে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়া উঠে সুবহানাল্লাহ হই না কারণ এটার মাধ্যমে ভিটামিন ডি পয়দা হয় আর ভিটামিন ডি পয়দা হইলে শরীরও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়ে উঠে এই আজে বাজে সকল বেমারে একটাইতে পারতো না হোক সুবহানাল্লাহ। এর কারণে দেখুন জানি ডাক্তার সাহেব বলে পরামর্শ দেন বলেতে আপনাইতে ছোটো বাচ্চান্তরে মাঝে মাঝে রদিত রাখুন জানি হাই রে হাই আল্লাহর কোন নিয়ামতর শুক্রিয়া আদায় করবাই ও তুইনো আমরা হল গ্রামাঞ্চলের মানুষ ওলা নাইনি কথা আইজ মনোহরুকা ভাত খাইছেন আর ভাত খাইতে সময় হান্ডি তাকি তরকারি চামচ দি না লইয়া আদ দি লইলিস কিতা দি লইলিস আদ দি লইলিস এর বাদে মহতরমা আপনার ডেক মাস্টার যেই না সই তাই নিক নেন গরম না করিয়া থইন না কইন সানিলে ইসু গান্ধ হয়েছিল কিন্তু চামচ দি লাড়িলে নেন গান্ধ হয় না সেনে মানুষের আতর আংলির মাঝে ডাইজেস্ট শক্তি আল্লাহ দিয়া দিচ্ছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ না চামচ দি লাড়িলে এখানে নষ্ট হয় না আদ দি লাড়িলে এখানে নষ্ট হয়ে যায় এর কারণে যেনটাইন আদ দি খাইন আর যেনটাইন চামচ দি খাইন ডাইজেস্টর এতেবারে গিয়ে আদ দি যেনটাইন খাইন এনতানো এটা সহজে হজম হয় আর চামচ দি খাইলে সহজে হজম হয় না এনে আমার আল্লাহর রসুলের তরিকার ভিতরে বিজ্ঞান বরা হোক সুবহানাল্লাহ। আগে তো আসিল না নিস খাইতাম আর ফিলেট কিওর মুছিতাম আর কিয়ত কিতা করতাম ইলা গসাইয়া খাইলে হইনি গিয়ে আর কোনোদিন খাইছে না দেখো ফুসিয়া মারি দিয়ে ইয়া আল্লাহ এখন ডাক্তার সাহেব বলে কইছিল না মুসিয়া যদি আল্লাহ খাই না আর যেন গর্ষণ খায় যেন আঙ্গুল প্লেটও ও সময় গর্ষণে বুদিন ভিটামিন ডি পয় দই যায় সুবহানাল্লাহ ইটা গুড়িয়া জায়গা তাওয়া লাগবো আতারে হাতারে গিয়া কোনো রেহাই নাই হোক আল্লাহু আকবার কুরিয়া নবীর তরিকা থাওয়া লাগবো নিশ্চিত ওইতে হইলে নবীর তরিকা আল্লাহর হুকুমও এছাড়া সব সম্ভাবনা এহতেমাল নিশ্চিত নয় ঠিক না বে ঠিক ইনত আমরার তাকি বয়সী বহুত মানুষ আসই এক সময় স্কুলে পড়িছেন নানি সূর্যয় পৃথিবীর চতুর্দিকে চক্কর দে আসিলনি না এক সময় বিজ্ঞানে ওলা হয়েছিল নানি কয়েকদিন বাদে হয়েছে না সূর্য জাগাত পৃথিবী ঘুরে ইটা সারা আসিল সম্ভব না আমার আল্লাহ মূল্য হইয়া তৈরি আসছে বলিতে সেও জাগাত নাই সকল জারজারির পথে দৌড়ো সুবহানাল্লাহ এখন ইয়া বৈজ্ঞানিক হলে কই না সূর্য জাগাত নাই ভূমিও জাগাত নাই পৃথিবীও জাগাত নাই সকল জারজারির কক্ষ পথে দৌড়াইতরা আইসনি জাগাত মাত্র না জাগাত আইসিননি বলা যত সময় পর্যন্ত জাগাত আইসিন না অত সময় পর্যন্ত রেহাই নাই এর আগ পর্যন্ত হইল সম্ভাবনা আর নিশ্চিত হইতে হইলে আমার আল্লাহ এবং রসুলের কথার ভিত্তি আওয়া লাগবো ঠিক না বে ঠিক হজরত ইমরানোর স্ত্রী যেমনে বইছেন তোমার আর রোহিত বাইতরা হায় হায় গর্ভবতী মা হলরে ডাক্তার সাহেব হলে পরামর্শ দেন কিছু নড়াচড়া করিও কিছু খাম খাজ করিও হায় হায় আচ্ছা খৌকা চাইন এই যেন আইজ 20, 25, 30, 50 বছর তাকিয়া জেল্লা খান তোমার সিজারের মাধ্যমে সন্তান জন্ম হইতরা আজ তাকি 50 বছর আগে ইলা হইতানি বাচ্চাইন হসপিটালও বেশ হইতা না বাড়িয়ে করে বেশ হইতা বাড়িয়ে করে বেশ হইতা এখন বাড়িয়ে করে বেশ না হসপিটালও বেশ হইন হসপিটাল ওখানে ও যে মা জাতিরে আমরা এমন বেখামা বানাইছি এখন মরিচ ফিসাও নাই মাতো না শরীরে যেন চর্চা খাইতো দেখুন জানিও সেনাবাহিনীর কন্ট্রোলমেন্ট আছে বাইপাস রোডও গেলে দেখবাই সাইনবোর্ড টানাইয়া দিছে গাম রক্ত বাঁচায় গাম রক্ত বাঁচায় গাম রক্ত বাঁচায় শরীরটা কি গাম বাড়ইলে রক্ত বাঁচে হোক সুবহানাল্লাহ এখন এমন বেখামা আমরা বানাইছি আর তারাও তোমার ইলা বঞ্চন এখন তোমার ম্যাডাম হল আস্তা মরিচ আনলে ফিসিতাম না খাইলে খা না খাইলে না জাগা ভাইবানি হত বাড়ুয়া জাগা বাড়ি সুবহানাল্লাহ কইবা বলেতে মরিস হব ফিসিতাম ওলা নি চিন্তা ভাইলাইনি আর আগে মা বই নখলে গাইলছে বারা কুটিতা মাতো না দেখি আসিল নি না না এবলাকু যদি কো হুরুতাইন তোরে দেখি কইবা হোয়াট দেখি ইবু খান্না মাতার দেই হাসানা মিশা এর কারণে আগে মহিলাদের সিজার করা লাগতো না নরমাল ডেলিভারি হইতো হ্যাঁ নরমাল ডেলিভারি তো আর এটা এখনো আছে ওই দিন করোনা ভাইরাসে 3-4 মাস আউলাইছে এই সময় বাংলাদেশে কেমন সিজারে বাচ্চাই নইছিলা ডাক্তার খান্দা উলোয় না এক হসপিটাল গেলে কয় জি না আমরা ইনো না হবাই যাও ইকে কয় হবাই যাও এসে ফটো খাম শেষ এই সময় আনা সিজারে বাচ্চাই নইছেন ঠিক না বেঠিক হায় হায় খো আল্লাহ আরো জুড়ে খো আল্লাহ আরো জুড়ে খো আল্লাহ হজরতে ইমরানোর স্ত্রী বইসন যেমনে আর রইতা বাইতরা আর ও সময় দেখুন তোমার একটা ফাকির বাচ্চা গাছর ডালব আর তার বাসাত আর মায় আনিয়া মুখো আদার তুলিয়া খাওয়ার মায় আনিয়া মুখো কিতা খাওয়ার আদার তুলিয়া খাওয়ার আর বাচ্চায় ওলা ডাকনা দি বাড়িয়ার ও দেখুন জানি যারার বাড়িত কবুতর আছে কবুতরের বাচ্চারে তার মায় যখন নিয়ে আদার খাওয়ায় বাচ্চায় ডাকনা দি বাড়িয়ায় কয় আল্লাহ আমার মার হায়াত লম্পা করি দেও সুবহানাল্লাহ
আমার মার হায়াত লম্পা করি দেও। হায় হায় দোস্ত হল আর বুজুর্গ হল হজরতে ইমরানোর স্ত্রীয়ে এই অবস্থা দেখিয়া হইলা হায় রে হায়, আমার যদি ওলা একটা বাচ্চা হইতো তে তো আমি ওলা খান দুধ ফান করাইলাম নে, আর আমার বাচ্চার তৃপ্তি হইল নে, আমার বাচ্চার প্রশান্তি মিলল নে, আর দিল থেকে দোয়া বার হইল নে, আর আমি মারও কলিঞ্জা ঠান্ডা হইল। আমরা মার দুধ ফান করছি নানি, মার বাদুকা ফান করছি নানি, মার দুধ ফান করিয়া আমার কিদা নিবারণ করছি, আমার কিদা নিবারণ করছি, সাথে সাথে মায়ও প্রশান্তি পাইছেন। মায়ও কিতা করছেন? বাচ্চারে দুধ ফান করাইলে মার প্রশান্তি মিলে, ঠিক না বে ঠিক? হায় রে হায়, বাচ্চা আর মা হো আল্লাহ। সন্তান বড়ইয়া মার লগে যে অভদ্র আচরণ করে আল্লাহর জাতর বরদাস্ত হয় না। আল্লাহ এরারে দুনিয়া তো দরিলায়, আখেরাতও ছাড়িয়া দেয় না, আখেরাতও ছাড়িয়া দেয় না। মা ঘুমাইছেন, মাঘমাইয়া শীতর রায় বাচ্চারে ডাইন সাইডে ফুটাইছেন, বাচ্চায় বিছনাত ফেসাব করে দিছে, ঠান্ডা লাগে, বাচ্চায় শিখ ফেলাইছে, বাচ্চার ঠান্ডা লাগবার আগে মার খলিজার ঠান্ডা লাগি যায়, বাচ্চারে বাম সাইডে ফিরাইয়া নেন, বাম সাইডে বাচ্চারে ঘুম লাগাইছেন, ফেসাব করে দিছে বাচ্চায়, মার ঠান্ডা লাগি যায়, বাচ্চার ঠান্ডা লাগবার আগে সারা রাত বাচ্চারে সিনার উপরে লইয়া মায়ের রাত খাটাইন, ঠিক না বে ঠিক? বাচ্চার ঠান্ডা লাগি যার, সুবহানাল্লাহ। এক বাচ্চার পিছনে মার কি পর্যন্ত শ্রম, বাচ্চার পিছনে মার কি পর্যন্ত শ্রম, সুবহানাল্লাহ। ও ভাই, বাপরও সন্তানের লগে মায়ার কোনো সীমা নাই, মারও সন্তানের লগে মায়ার কোনো সীমা নাই, কিন্তু তুলনামূলকভাবে বাচ্চার সেবা শুশ্রূষা বাবাই বেশ করইন না মায় বেশ করইন? মাতইন না বাবাই বেশ না মায় বেশ? ইয়া আল্লাহ, আপনি তো গেছেন তোমার ব্যবসা বাণিজ্য শেষ করিয়া, বন্ধ থাকি খেতর খাম শেষ করিয়া, বাজার থাকি ব্যবসা শেষ করিয়া, আপনার বাড়িতে আপনার স্ত্রী মহতরমায় সুন্দর করিয়া রান্ধিয়া আর টেবিলের মধ্যে খানাও না হাজাইয়া তৈছেন, আপনি গিয়া মাশাআল্লাহ খাইছেন, খাইয়া গিয়া আরামর সাথে বিছনাত আরাম করছেন, আরাম করার বাদে বালিশ মাথা রাখছেন, আপনার আস্তে আস্তে ঘুমাইছে, স্ত্রীয়ে আপনি খাওয়ার বাদে হান্ডি বাসন ইস্তা সারা দইয়া, এর বাদে আটাইয়া, এর বাদে ওটা থইয়া, এর বাদে গিয়া তাইন খালি বালিশ মাথা লাগাইয়া গুমর আসর আইতে না আইতে বাচ্চায় খান্দিয়া উঠিছে। এই সময় বাচ্চারে সান্ত্বনা বাবায় হজা গইয়া দেন না মায় দেন? আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। হায় রে হায়, এর কারণে তো আমার আল্লাহ ফরমায় ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এদের সাথে তোমরা মুলায়ম সুরে কথা বলো, এদের সাথে তোমরা নরম সুরে কথা বলো, এদের সাথে তোমরা চোখ লাল করিয়া মাথিও না, এদের সাথে তোমরা গুরুম গারুম দেখাইও না, এদের সাথে তোমরা বাহাদুরি দেখাইও না, এর সাথে তোমরা নরম ব্যবহার করো, মুলায়ম ব্যবহার করো। সুবহানাল্লাহ। যেমনি ইমরানোর স্ত্রীয়ে দেখছইন আর দেখিয়া তান ভিতরে ডেউ মারি দিছে, আর কইন আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিলাওতে আমি মসজিদও দিলাইম। সুবহানাল্লাহ। মসজিদও দিলাইমু মতলব হইল আল্লাহর নামে দিলাইমু, মতলব হইল কিতা? আল্লাহর নামে দিলাইমু। ইতা আমরা তো অনেক মানুষ মানুষ নাই বলতে আমার ঈদে ফুয়া জন্ম নিছি, আমরা না এবলাকুর পরিবেশ বনি গেছে, এখানে তোমার বেখামা লেংলা লুংলা দে গইল ঘুরে মাদ্রাসা দিলাইমু, মাতো না, মাতো না। হায় হায়, আমরা দিনই শিক্ষা এটারে ওলা দুর্বল মনে করছি, এটার কদর বুধভাইলি ভাই শোক মিজার সাথে সাথে, শোক মিজার সাথে সাথে, ঠিক না বে ঠিক? আপনার সন্তানরে আপনি দিনই দাঁচে গড়িয়া তুলিয়া যাইন, তাহলে আপনার দুনিয়াও কামিয়াব, আখেরাত কামিয়াব। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া, এটা আপনার জন্য কিতা? সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। যেমনি হজরতে ইমরানোর স্ত্রীয়ে দেখছইন আর দেখিয়া তান ডেউ মারছে, আর কইন আল্লাহ আমারে যদি একটা বাচ্চা দিলেই তাইতে ওগু আমি মসজিদও দিলাম নে। আমার আল্লাহ কয়, ও ইমরানোর স্ত্রী, তুমি যে মান্যত মানিছো আর যে লালস করিয়া মানিছো, আমি আল্লাহ তোমার মান্যত কবুল করে নিলাম। পরবর্তীতে দেখেন তাই স্বামী স্ত্রী দেখেন, এখন স্ত্রী গর্ভবতী হয়ে গেছেন, এখন তো দুইজন খুশিতে বাঘ বাঘ, কতদিন পরে সন্তান ফাইতরা। সুবহানাল্লাহ। এখন তোমার দিন যার রাত যার প্রসবের সময় খান্দা লইছে, আর বাচ্চা প্রসব যেমনে হইছে, এখন বাচ্চা যেটা জন্ম নিব ইগু মাদ্রাসাত দিলাইমু, মসজিদও দিলাইমু, মনে মনে ইগু ছেলে হইতো না মেয়ে হইতো? ছেলে হইতো, মনে মনে কিতা হইতো? ছেলে হইতো। আল্লাহ, বাচ্চা খালি প্রসব হইছে, ওর বাদেও হইন আল্লাহ যে বাচ্চাটা জন্ম নিছে এটা ছেলে না এটা মেয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ লগে লগে কয় বলেতে, ও ইমরানোর স্ত্রী, তোমার গোর তাকি ছেলে জন্ম নিছে না মেয়ে জন্ম নিছে, তোমার তাকি আমি আল্লাহ বেশ জানি।
সুবহানাল্লাহ না। তোমার থেকে আমি আল্লাহ কিতা জানি, বেশ জানি। তবে একটা মেসেজ তুমি জানিয়ে রাখো, ওয়ালাইসা যকরু কাল উনসা, এই যে মেয়ে যেটা জন্ম নিছে এই মেয়ের মতো হল বেটাই নাই। জুড়ে কই না সুবহানাল্লাহ। এই মেয়ের মতো কিতা নাই, হল বেটাই নাই। আমি আল্লাহ আমার কুদরতর মুজাহিরা দেখানোর জন্য এই মেয়েটারে আমি আল্লাহ চয়ন করে লইছি। হুকা সুবহানাল্লাহ। আমি আমার কুদরতর মুজাহিরা দেখানোর জন্য এই মেয়েটারে আমি কিতা করে লইছি, চয়ন করে লইছি, নির্বাচিত করে লইছি। কারণ আল্লাহর সিস্টেম হইল দুই জাত, একটা হইল আদতুল্লাহ আর একটা হইল কুদরতুল্লাহ। আল্লাহর আদত হইল সন্তান মা বাপের মাধ্যমে দেওয়া, আর আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে। এটা আল্লাহর শক্তিত আছে নি না নাই, আছে নি না নাই, আছে। আমার আল্লাহ কয়, ও ইমরানের স্ত্রী, তুমি তাই তোমার কর্তা কিয়া মেয়ের সন্তান জন্ম নিছে গিয়া আমারে জানাইতে রাই, তুমি তাই কইবার আগে তোমার বেটা কি আমি আল্লাহ বেশ জানি। তবে একটা কথা তোমার কইয়া দিলে ইয়ার, ই মেয়ে যেটা সকল বেঠাইন ইলা নাই। আল্লাহ ও মেয়েরে চয়ন করছেন হযরতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াত আনবার মাধ্যম হিসাবে। ঈসা আলাইহিস সালামের বাবা আসেননি, মাতক বাবা আসেননি। ঈসা আলাইহিস সালামের বাবা নাই। সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়। যেমনে বাচ্চা জন্ম নেওয়ার বাদে কইছেন বলেতে, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হুক আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও ইমরানের স্ত্রী, তোমার ঘর থেকে মেয়ে যেটা জন্ম নিছে সকল বেটাইন ইলা নাই, আর লগই আমি নামও রাখিয়া দিলাম, ই মেয়েটার নাম হইল মরিয়ম। এর নাম কিটা? মরিয়ম। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। হুক আল্লাহু আকবার। ও তো আস্তে আস্তে কিছু বড় হইছইন, কিছু বড় আর বাদে যেহেতু মানিলেইছুন আল্লাহর নামে দিতা, এই সময় তো আর ফিন্নগর মসজিদ দেখান আর হনো মসজিদ দেখান আর হনো মসজিদ দেখান, ইলা মসজিদ আসিল না। মসজিদ আসিল বয়তুল মকদিস। কোন খান? বয়তুল মকদিস। সুবহানাল্লাহ। বয়তুল মকদিস হইল বয়তুল্লাহ শরীফ আল্লাহ ফয়লা বানাইছে, আর এরপরে 40 বছর বাদে বানাইছে বয়তুল মকদিস। কত বছর বাদে? বয়তুল্লাহ শরীফ বানানির 40 বছর বাদে আল্লাহ বানাইছে বয়তুল মকদিস। সুবহানাল্লাহ। যে বয়তুল মকদিস আল্লাহর রসুল রে আল্লাহ তার আরশ দাওয়াত দিয়া নিবার সময় মাঝখানো যাত্রা বিরতি করাইছিল। সুবহানাল্লাহ। মাঝখানো কিতা করাইছিল? যাত্রা বিরতি করাইছিল। ই আল্লাহ চাইলে তো তার হাবিবরে আল্লাহর গড় তাকে সরাসরি উফরে দি, কারণ আল্লাহর আরশ যেখান ইকান আল্লাহর গড়ের সরাসরি উফরে। আল্লাহ চাইলে তো আল্লাহর গড় তাকে সরাসরি উফরে দি নিতে পারে, পারেন না? পারে না। ই হিবায় নিয়া যাত্রা বিরতি বয়তুল মকদিস করায় এখানে। সুবহানাল্লাহ। ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমত, হাকিমের কোনো কাম হিকমত তাকে খালি নাই। সুবহানাল্লাহ। আর ইবাই যাত্রা বিরতি করাইল যদি ইমামতি করায় এখানে। সুবহানাল্লাহ না। ইনো দেমনে গেছে জিবরিল আমিন দেখোইন বলেতে, ভাই জিবরিল ই এরা খারা সফ বান্দিয়া দেখিও বাত বলেতে, ইটা সারা নবী রসুল হল বলতে, ইটা ইনোখেনে বলেতে আপনি অন্য যাত্রা বিরতি করবা, ই মেসেজ আল্লাহ তারারে আগে দিলেই সে। সুবহানাল্লাহ। আর ইটা সারাই খবর ভাইয়া আপনার লগে দেখা কর্তা করি সারা এখানে হয়ে গেছে বলেতে, সারা এখানে ওইলা যদি তিন লাইন বান্দিয়া উবাদ কি আর আগে যায় নমাজ এখান তোয়াকি বলেতে, ইটা সারা উবাদ 2 রেখাত নামাজ পড়িতা আপনার ইমামতিতে। আরো যখন সুবহানাল্লাহ। এত আবো নমাজ ফরজ হইছে না, আবো নমাজ কি তো হইছে না, ফরজ হইছে না। নমাজও ফরজ ওইবার আগে আল্লাহ ইমাম ঠিক করে। আর কিতা ঠিক করে? ইমাম ঠিক করে। এখন নবী রসুল সারার সর্দার আমরার নবী, এই নেতা বানাইবার লাগি কত সিস্টেম আছে। ইটা সারা সিস্টেম তুইয়া আল্লাহ ইমামতি করাইয়া নেতা বানায় এখানে বলেতে, ইমামতি এমন এক দায়িত্ব, ইমামতি এমন এক পদ, যে গ্রাম যেন ইমাম তা হইন, এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি হইলা ও ইমাম। এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি হইলা খে ও ইমাম। আর মসজিদের দায়িত্বশীল যেনতেন তখন এনতেন ইমামর খাদিম। ইমামর গীতা খাদিম। আমরার তো পরিবেশ হইল বিলকুল উল্টা। আইও হইলাম ইমাম সাহেব ই মসজিদ হইনো খানি হলাইল কি বুঝা যায়, ইমাম সাহেব দিবরা দিলেই তো
মাতো না বলে আমরা পরিবেশ নাইনি হায় হায় আল্লাহ আপনার হেদায়ত করে হেফাজত করো আমিন আল্লাহর রসুল রে আল্লাহ নেতা বানাইবা আর পলিসি এপ্লাই করছে ইমামতি করাইয়া কিতা করাইয়া ইমামতি করাইয়া আর এতাবো নমাজ ফরজ হইছে না নমাজ তো সফরও গিয়া এর বাদে আল্লাহ ফরজ করিয়া দিল 50 মুসা আলাইহিস সালামে ফটো লাগাল ভাইয়া ফিরাইয়া দিতে 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 5 ওয়াক্ত যত লইয়া আইতরা ওই সময় কইলা নানি হিরিবার মুসা আলাইহিস সালামে 6 নম্বর আসমানো মুসা আলাইহিস সালাম লাগাল আমরা নবী কয় নম্বর আসমানো হইতলা 6 নম্বর আসমানো পয়লা আসমানো খারে বাইছেন বাদর আসমানো খারে বাইছেন বাদর আসমানো কোন নবীর লাগাল বাইছেন সংক্ষেপে শিক্ষিত তালিবুল ইলম যেইতেই নাসো এইতেই নোট করিয়া তৈতায় পারো আয়াহুম ইব্রাহিম ও ওখানটা মুখস্থ রাখিলেইতে পারলে কোন আসমানো কোন নবীর লাগাল আমরা নবী বাইছেন সাদা বাইলি ভাই আয়া মানি পয়লা হামজা আদম পয়লা আসমানো উঠিয়া আমরা নবী লাগাল বাইছেন হযরতে আদম আলাইহিস সালামর এর বাদে আইন নাইনি 2 নম্বর আসমানো উঠিয়া আমরার নবী লাগাল পাইছেন হযরতে ঈসা আলাইহিস সালামর আল্লাহ 3 নম্বর আসমানো ইয়া আইছে ইউসুফ 3 নম্বর আসমানো উঠিয়া পাইছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে আর এর বাদে হুম আইছে 4 নম্বর আসমানো উঠিয়া পাইছেন হযরতে হারুন আলাইহিস সালাম রে আর 5 নম্বর খে মাতো না 5 নম্বর আয়া আলিফ হইছে নানি আয়া আলিফ হইছে আলিফ দিল ইদ্রিস হোক সুবহানাল্লাহ তো আল্লাহ খান কোন আসমানো কোন নবীর লাগাল ভাইছুন খালি যদি আয়াহুম ইব্রাহিম ও শব্দটা মুখস্থ রাখিলেই তো পারে তাহলে এই বেটায় সারা শিখিলেই তো পারবো হোক সুবহানাল্লাহ ও তো আল্লাহর রাসূল রে আল্লাহ নিল কিন্তু ইনো যাত্রা বিরতি করাইয়া সারার নেতা বানানির লাগি ইমামতি রে করাইয়া আল্লাহ ওখান তার হাবিব রে দেখাইয়া দেবাইছে বললেতে ইমাম সাহেব জেন এন সাংঘাতিক সম্মানী ইমাম সাহেব জেন এন সাংঘাতিক ইজ্জতওয়ালা এখানে যদি ঠেলাগাড়ির ড্রাইভারের ছেলে ইমাম সাহেব ওই যায় আর আপনি যদি দেশের প্রেসিডেন্ট থাকো তার বাদেও রুকুত ইমাম সাহেব গেলে তাইনো রুকুত যাওয়া লাগবো ঠিক না বে ঠিক মাতুকা ঠিক না বে ঠিক দোস্ত হল আর বুজুর্গ হল তো যেমনে মরিয়ম আলাইহিস সালাম রে তুইয়া আইছেন সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ যেমনে তুইয়া আইছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে কইছেন জাকারিয়া আলাইহিস সালাম হইলা বাইতুল মাকদিসের মুতাওয়াল্লি জাকারিয়া আলাইহিস সালাম হইলা বাইতুল মাকদিসের কিতা মুতাওয়াল্লি সভাপতি বাইতুল মাকদিসের মুতাওয়াল্লি আর সভাপতি কে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে লাগন মরিয়মর খালু মরিয়মর কিতা লাগন খালু লাগন ও কইছেন বলেতে ও জাকারিয়া সাহেব আপনি তো ই মসজিদের মুতাওয়াল্লি সব সময় আপনি আইরা যাইরা আপনি এক জোড়া খেয়াল রাখুন জানি মরিয়ম রে অন্য তৈয়া দেয়ার গিয়ে আল্লাহর নামে হোক সুবহান ইয়া আল্লাহ যেমনে তৈয়া গেছেন এখন জাকারিয়া আলাইহিস সালাম সিঁড়ি বাই দুতলা উঠতাও সিঁড়ির খান্দাত ফুব্বা জুবাই খাজুর গাছর ফাতা দি বেড়া দিয়া গড় বানাইছেন আর অন্য তৈয়া গেছেন তাই উঠতে লামতে দেখুন মাঝে মাঝে দেখুন আছে তোমার মরিয়মে আঙ্গুর খাইরা আপেল খাইতরা তাই সাইয়াও চাই না দেখিয়াও দেখুন না আর একদিন উঠাত লাগছেন আর দেখুন মরিয়মে এখানে তাজা আঙ্গুরের জুটা খেয়ে ও ফাড়িয়া নিয়া যেমন দিছে আর তাই খাইতরা ই সময় আঙ্গুরের কোনো সিজন নাই মৌসুম নাই তা নিনখেও আয় না ফাইবার কোনো পথ নাই আর এখন কুর ফিলিস্তিন আর তখন কুর ফিলিস্তিন এক সমান নাই তখন যোগাযোগ ব্যবস্থা হইলে আসিল না রোড হইলে আসিল না গাড়ি হইতে আসিল না ইলা এক জায়গার থেকে আরো জায়গা আনসিজনের ফল যেতা ইটা ফাইবার কোনো ব্যবস্থা আসিল না ও হযরতে জাকারিয়া দেখিয়া তাইন হইন দিয়ে মরিয়মর গরো সিজন নাই মৌসুম নাই ই ফলিগুন আইলো খান তাকি ইয়া মারিয়ামু আন্না লাকে হাযা ও মরিয়ম ইতা ফাইলা এখানো যেমনে দিকাইছেন মরিয়ম রে ইতা ফাইলা এখানো মরিয়ম কি এখন কালাত হুয়া মিন ইনদিল্লাহ সুবহানাল্লাহ কই নামার খালু আপনি কইতে ইতা আমি ফাইলাম খানো ইতা আমার আল্লাহর পক্ষ থেকে আরো জোরে সুবহানাল্লাহ যেমনে কেন হইছেন আল্লাহর পক্ষ থাকি জাকারিয়া আলাইহিস সালামের আরখ জিনিসই ডেউ মারি দিছে হোক সুবহানাল্লাহ কিতা ডেউ মারছে তাই নি সময় বুড়ো হয়ে গেছেন তান গোড়ালি বুড়িয়ে গেছেন তানের কোনো ফুরুতা নাই কইন ও আল্লাহ মরিয়মর গরো যদি আন সিজন ফল দিতে পারলাই তে আমি বুড়ার গরো তো আন সিজন ফুরুতা দিতে পারবাই সুবহানাল্লাহ আনসিজন ফুরুতা দিতে পারবাই তান দেখিয়া তোমার যেমনেই কান হইয়া ডাক ফালাইছেন আল্লাহ রে আল্লাহ কইন ও জাকারিয়া তোমার ডাক আমি আল্লাহ কবুল করে নিলাম
তাই গিয়া মসজিদের মেহরাবও খাড়া হইছেন নমাজও আর আল্লাহ ফিরিস্তা অল ফাটাই দিছেন বলেতে যাও আমার জাকারিয়া রেখো তাই ডাকাডাকি করিয়া এখন নমাজও খাড়া হয়ে গেছেন তানরে মেসেজ জানাইয়া দিলাও আমি আল্লাহ তান দুয়ারে কবুল করিয়া তানরে এক সন্তান দিমু ই সন্তান দুনিয়াত আইবার আগে আমি নামও রাখিয়া দিলাম। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحسورا ونبيا من الصالحين حق الله أكبر أرزق حق الله أكبر محترم حاضرین کرام ও তো তোমার ধিনজার রাজ্যার হজরতে মরিয়ম আলাইহিস সালাম বাক্কা বড় হয়ে গেছেন গিয়া প্রায় যৌবন পৌঁছি যাইতরা ঔষ পৌঁছি গেছেন ও সময় দেখেন একজন তাকড়া জোয়ান বেটা তান দিকে আর তাইন দিকে ডরাই গেছেন হইন ইন্না লিল্লাহ আমি একজন মহিলা মানুষ মেয়ে মানুষ একা অবস্থায় একজন অপরিচিত যুবক আমার দিকে আর ইয়াল্লাহ আমি তো ডরাইয়ার যেমনে দেখছেন আল্লাহর বন্দা খান্দা লইলার ও সময় হজরতে মরিয়মে তোমার হইন তোমার মাঝে যদি আল্লাহর এক জোড়া ডর থাকে ও আল্লাহর বন্দা তাইলে আপনি আমার খান্দা লইন্দা জানি ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া তোমার ভিতরে আল্লাহর ডর যদি এক জোড়াটা থাকে রে আমি ফানা চাইয়ার আমার খান্দা খান তুমি লইও না আমি একজন মেয়ে মানুষ আর তুমি পুরুষ মানুষ ই দেন খান্দা লইতে আইন কইন মরিয়ম ও যে আল্লাহর দুয়াই দিতে রায় তুমি আমারে ও আল্লাহ ফাটাইছে তোমারে খবর এখান হইবার লাগি সুবহানাল্লাহ মরিয়মে কইন আগলা তাকি হইলাও তাইন কইন আগলা আর খান্দা দেখি তা করতাম খবরু আর হইয়া দিছইন তুমি জান দুয়াই দিতরাই হউ আল্লাহ তোমার এক নেক সন্তান দিলাইতা সুবহান ইকান ফুনার বাদে মরিয়ম আলাইহিস সালামের ফাওর তলে থেকে মাটি হরিয়া গেছে গিয়া কইন قالت أن يكون لي ولد ولم يمسسني بشر ولم أكو بغيا আমি কোনো নষ্টা মহিলা নই আমারে কোনো পুরুষ রাতে স্পর্শ করছে না আমার ঘর থেকে সন্তান হইবিটা কিলা হয় এই নটিয়া হইন কালা কাযালিকি তুমি যেটা কইতরা সারা হাসা তোমারে কোনো পুরুষ রাতে স্পর্শ করছে না তুমি কোনো নষ্টা মহিলা নও কিন্তু আল্লাহ যে খান আমারে কইয়া দিছেন ওখান তোমারে কইয়ার গঠন আল্লাহ গঠি দিব সুবহানাল্লাহ কারণ আল্লাহ চয়ন করিলেইছে তোমারে বাপ ছাড়া সন্তান জন্ম দিবার লাগি মা জানরে বানাইতো এনতে আল্লাহ তোমারে চয়ন করিলেইছে অতএব তোমার ঘর থাকি বাপ ছাড়া সন্তান আল্লাহ জন্ম দেওয়াইয়া জগৎবাসীর দেখাইয়া দিত আমি আল্লাহরই কুদরত আছে যে বাপ ছাড়াও আমি জন্ম দিতাম পারি সুবহানাল্লাহ ও তো তোমার মরিয়ম আলাইহিস সালাম এখন তো আস্তে আস্তে বুঝবাইন আর এই দিন মানুষ সুরতে আইতরা এন জিবরিল আমিন দি আল্লাহ ফাটাইছেন ফু দিছেন এখন দেখা যায় তাই গর্ভবতী হইজিরা ও তাই নটি এখন ইয়া উখতা হাই রে হাই ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপ পালা মানুষ তোর মা পালা মানুষ আর তোর গর সন্তানই তোর জামাই নাই ইটা কি জাত ব্যাপার হ্যাঁ ইটা কি জাত ব্যাপার ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ইয়া আল্লাহ দিনজার রাজ্জার বাচ্চা তো জন্ম নিছেন গিয়া কিলা জন্ম নিলাই তো লম্বা কথা দুস্থ হল আর বুজুর্গ হল তাইন কইন রে বাবা আল্লাহ আমার ঘর থেকে সন্তান জন্ম নিবার আগে যদি আমার মৌত হই দিতে বহুত ভালো হইল নে মানছে আমারে কি পর্যন্ত শরম দিবা কি পর্যন্ত কিতা করবা আমারে খানি খেয়ে দিব ফানি খেয়ে দিব আমার আল্লাহ কয় তুমি খাজুর গাছ ধাক্কা মারিও দেখবাই জোর জোরাইয়া খাজুর পড়বো আর তলে নহর ফাইবা মিঠা ফানির নদী ফাইবা সুবহানাল্লাহ ওহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া একবার হুক আল্লাহু আকবার যাক লম্বা কথা আমি সংক্ষেপে কইলি আর এখন সন্তান জন্ম নিছেন গিয়া সন্তান জন্ম নেওয়ার বাদে তারা বেরিলেইছেন ইয়া আল্লাহ তুমি বাচ্চা ভাইলা এখানে রেগো এখন তাইন কইন ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি রোজা রাখিলেইছি আমি এখন খের লাগি মারতাম না এই জমানাত রোজা রাখলে মাথা নিষেধ আছিল মাথা কিতা আছিল নিষেধ আছিল মাথা কিতা আছিল নিষেধ আছিল হাই রে হাই আল্লাহ যে আমরারে অত মায়া করছে রোজা রাখি আমরার মাটিতে কোনো বাধা নিষেধ নাই ইহা তোকে তো প্রাথমিক যুগে ওলা আসিল রাইট ফোতা খাইয়া যেন আপনার হায় হায় আল্লাহ আকবার হো আল্লাহ আকবার আল্লাহ যেন কত আমরা লাগি সহল করিয়া দিছে সুবহানাল্লাহ কত সহল করিয়া দিছে এটার কোনো সীমা নাই এর বাদেও আমরার মাঝে কত মানুষের রোজা ছাড়ি দিন ছাড়ইনি না ছাড়ইন না
মাতুকা ছাড়ইনি না ইতার মতো কম বখত খেয়ে আছে যাক মাহতরম হাজিরিন কেরাম এখন যেমনে তোমার লিয়া গেছইন আর তারা কইন বলে তো ও মরিয়ম বাচ্চাইটা ফাইলে এখন তখন ইন্নি নাযারতুলির রহমানি সোমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি রোজা রাখি লইছি আমি খেওর লগে মারতাম না তাই এখন ইতা খললে খামাইতো নাই রোজা রাখি লইছো তুমি বড় বালা কাম করছো বাচ্চাই গু ফাইলে এখন তাই এখন আল্লাহ আমি কিতা কইতাম আমার আল্লাহ তুমি ইশারা দি দেখাই দেও ও বাচ্চা গুরবাই থারে মাতাইতা হোকা সুবহানাল্লাহ তাই ইশারা দিয়ে বলে দেখেন ফা আশারাত ইলাই ওগুরে মাতাও সুবহানাল্লাহ না যেমনি ওগুরে মাতাও ওই তারা উঠি এখন কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া কুলোর বাচ্চাইকে মাতবো কি লাবে দিতা কিতা মাতো আর আল্লাহ তো ও জাত নানি যে জাতে আনা বাপের সন্তান জন্ম দিতা পারেন আর কুলোর বাচ্চারে মাতাইতা পারেন হোকা সুবহানাল্লাহ বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ তিফলেরা দরমাহ দে গুয়া উকুনদ আল্লাহ ও জাত যে জাতে বাপ ছাড়া সন্তান জন্ম দিত পারে আর কুলোর বাচ্চারে বাবা মাতাইতো পারে কুলোর বাচ্চা রিক্তা করতে পারে মাতাইতো পারে দোস্ত হল আর বুজুর্গ হল এই কুলোর বাচ্চা যেমনে ইশারা করছেন করার বাদে কুলোর বাচ্চা যেন এই হইন দেখরাই নিরে তারার তামসা আমার মা কত পুত পবিত্র আমার মা কত নেক কত বালা মানুষ আমার মার কোনো তুলনা হইতে পারে না আর তারা আমার মার লইয়া মস্কারি কররা আর কইরা আমার মা সম্পর্কে নানান ধরনের মাত মাতিতরা না আমি আর ফারিয়ান না ব্রেক ধরতাম আমি বয়ান শুরু করে দিয়ার ও তো কুলোর বাচ্চা বয়ান শুরু করে দিলা বয়ান শুরু করতে হইন পয়লা আমার পরিচয় দিলাই হোক সুবহানাল্লাহ পয়লা নিজের পরিচয় দিলাই তার বাদে আমার কথার গুরুত্ব বাড়বো ঠিক না বেটি এর কারণে তাই পয়লা হইন কালা ইন্নী আব্দুল্লাহ আমি হইলাম নিশ্চয় আল্লাহর গোলাম হোক সুবহানাল্লাহ নিশ্চয় আমি হইলাম আল্লাহর গোলাম আতানিয়াল কিতাব আমারে আল্লাহ কিতাব দিবা ওয়াজআলানি নবিয়্যা আর আল্লাহ আমারে নবী বানাইবা যারে আল্লাহ আসমানি কিতাব দিবা আর যারে আল্লাহ নবী বানাইবা এন মা কোন নষ্টা মহিলা হইতে না সুবহানাল্লাহ জন্ম নেওয়ার বাদে 4 বাচ্চায় মাতিছই কয় বাচ্চায় তফসিরে কবিরের মধ্যে লেখা 4 বাচ্চায় মাতিছই এর মাঝে তাকি একজন হইলা হযরতে ঈসা আলাইহিস সালাম কইছেন কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জব্বারান শাকিয়্যা হুক আল্লাহু আকবার 4 বাচ্চায় মাতিছেন ও হইলা একজন আর আরেকজন হইল ফেরাউনের খাজানচির বউ তার সন্তান ও সন্তান গিয়ে মাতিছে হুক সুবহানাল্লাহ ফেরাউনের ফুড়ি ফুদ্দর ফুড়ি নাই ফালক ফুড়ি ফেরাউনের কোনো হুরুতা আসলা না ফালক ফুড়ি নাস্তা হইল তাই নাম ও বেটির চুল আশ্রিবার লাগি এক বুয়া রাখছে খামর বেটি রাখছে আর ও বেটিও গুয়া ছিল মুসলমান আর ও বেটিয়ে চুল আশ্রের আর একদিন আখতা তোমার চিরুনিও খান আত্মাকি পড়ি গেছে আত্মাকি পড়ি গেছে আর ফরতেও হইছে ইন্না লিল্লাহ যেমনে ইন্না লিল্লাহ কইছে ইন্না লিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে যেমনে আল্লাহর নাম লইছে লগে লগে তোমার ও ফেরাউনের ফুড়িয়ে কইরে দেখরাই নি তামসা আমরা রাজ্যত তাকে আমার বাফার চাকরি করে আর নাম লইল মুসার আল্লাহর কইল ইটা কিতা করলে কয় আমি কিতা করলাম বলে তেন খান নাম লইলে বলে তে আল্লাহর নাম লইছি তে আল্লাহ খে বলে তোরে যে বানাইছে আমারে যে বানাইছে কুল কায়নাত রে যে বানাইছে এই আল্লাহ সুবহানাল্লাহ ইকান ফুনিয়াও ফেরাউনের ফালক ফুড়িত দৌড়ে যা গেছে বাবা এই সময় তার সংসদ মন্ত্রী পরিষদ লইয়া বাত গিয়া হয় ওয়াব্বা হুঞ্চনি কুন্তা বলে কিতা বলে তোমারে তো রব মানে না আমরা খামর বেটিও গিয়ে হয় বলে তুমি বড় রব নাই কয় তাই রব বুঝি নিল মুসার যে আল্লাহ তোমারে বানাইছে আমারে বানাইছে হলরে বানাইছে যে আল্লাহ ও আল্লাহর ফ্রি মানানে তোমারে মানে না দেখরাই নি তামসা মাতরও তো একটা বাইল আছে আমার গরো খায় আমার গরো রয় আর আমারে মানে না এটা হাসা কইরে নি বেটি বলতে এক জোড়াও মিশা কইয়ার না আব্বা কইল আনগুড়ে ডাকাইয়া আনচা নিয়েও জিকাইছে কইল বলিতে তুই নিতা কিতা হস তুই বুঝিন আমারে রব মানুষ না তোর রব খেয়ে এটিও কি হয় আমার রবইলা এইন যাইন তোমারে বানাইছেন আমারে বানাইছেন কুল কায়নাতরে বানাইছেন কইল দেখরাই নি ডাকাতির তো একটা জায়গা আছে আমার গরো রইয়া আমার গরো খাইয়া আমার বেতন ফাইয়া আর বুঝিন আমার বিরুদ্ধে
জলদি করি অন্য চুলা করো আর দেখবো আর অন্য গি ছাড়ো আর বখ বখাইয়া উতরাক আর বখ বখাইয়া যে সময় উতরার ওই সময় বেটির বাচ্চা দুইটা একটা কুলোর বাচ্চা বো মাছ জানে না রেগু বড় বাচ্চা পয়লা বড় বাচ্চা ওগুরে ফেলাইছে কই ওগুর দেখিয়া সিধা ওই যায় তো হয়ে গেল ইগু দেখার বাদেও মা এক জোড়া লড়িছে না আর 2 নম্বরে কুলোর বাচ্চা ওগুরে যেমনে নিয়া বখ বখা উতরার তোমার ঘি আর ও গর্বর মাঝে ছাড়ছে ওই সময় মা তো হলতার বাদে দিল নরম হয়ে গেছে হায় রে হায় আমার বাচ্চায় তো আবু মাত জানে না আমার বাচ্চায় তো কোনো অপরাধ করছে না নিষ্পাপ বাচ্চাটারে নিয়া ডেগর মধ্যে ছাড়ি দিল ইয়া আল্লাহ ফিরি দিতাম নি না কিতা ওই সময় ডেগর ভিতরে থেকে বাচ্চা উঠিয়া হয় ও আম্মা আপনি যে নীতিমালার উপরে আসো জাগাত তাকিও আপনি দেখ রায় আমি ডেগর মাঝে পড়ে গেছি আমি বেহেশতর বাগানো হামাই গেছি ওইল 2 নম্বর বাচ্চা ওইল ক নম্বর বাচ্চা 2 নম্বর বাচ্চা আর 3 নম্বর বাচ্চা হইলা হজরতে জুরায়জ রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা ই তোমার বনি ইসরাইলের ইসাই ধর্মর যারা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ হইতা ইতার লাগে বিয়া করা নিষেধ আছিল ইতার লাগে বিয়া করা কিতা নিষেধ এরখান দেখুন জানি ইসাই ধর্মর ক্যাথলিক যারা আসুন রাহিব যারা আসুন ইতা কিতা করেন না বিয়া করেন না ইতার বিয়া নিষেধ আগর জমানার বুজুর্গ হল যেতা ইতা বিয়া করা নিষেধ আছিল এখনকার জমানাত আমরা নবীর শরীয়ত ইতা হকলতা যাইস ঠিক না বে ঠিক হকলতা যাইস হায় রে হায় ও তোমার জুরাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তান খানকার মধ্যে মুরিদ মুতাআল্লিকিন আইরা দিনর তলখিন দিরা দিন বুঝাইতরা দিনর তলখিন দিতরা দিন বুঝাইতরা দিনর তলখিন দিতরা দিন বুঝাইতরা আর এক বেটি নষ্টা বেটি আর এক ছাগল রাখালোর লগে তোমার গাছর তলে মিলামিশা করিয়া এক বাচ্চা এগো বেটির ফেটো আইছে এখন বেটির জামাই নাই প্রসবর সময় খান্দা লইছি কইল রে এখন খানো যাইতাম কোনো খানো তো মানছে আমারে জায়গা দিতা নাই তিয়ার জেতা বাটো আছে ফিরসা বর্গর হামাই দিতাম আর যেমনে ফিরসাবর গরো হামাইছে বাচ্চা প্রসব হয়ে গেছে এখন বাচ্চা খান্দন আরম্ভ করছে মাঞ্চ কই নি কিতারে ফিরসাবর লাগি তো বিয়া করা যাই নাই ন ফুরুতা এখান দেখেনে গেও বেটির দিকাইছো না বেটি ইগো ই বাচ্চাই গর বাপ খে কয় ও ফিরসা নাউজুবিল্লাহ খোনা মানছে লাঠি চোটা লইয়া ইয়া কইছেন ফিরা কি আই শেষ করে লিখতাম ও ভাই ফিরা কি দেখাই রায় ভাই কাম কর রায় ও সময় কুলোর বাচ্চার জবান খুলি যায় বাচ্চা উঠিয়া কয় এ আপা আমার জনসাধারণ তুমি তা আইন আইসো ফিরসাবরে মারবার লাগি আমার কোনো নিসবত ই ফিরসাবর লাগে নাই এই আমার বাপ নাই আমার মা উইলা নষ্টা মহিলা অমুক জাগাত অমুক ছাগল রাখালার লগে আমার মায় মিলামিশা করছেন আর এর তাকি আমার আগমন দুনিয়াত করছে ই ফিরসাবর কোনো অপরাধ নাই ও হইল 3 নম্বর বাচ্চা ক নম্বর বাচ্চা 3 নম্বর বাচ্চা জন্ম নেওয়ার পরে মাতিছইন আর 4 নম্বর বাচ্চা হইলা হজরতে ইউসুফ আলাইহিস সালাম রে বিভ্রান্ত করার জন্য জুলাইখায় যখন গরর সাতো গেট লাগাইয়ার গরর ভিতরে হারাইয়া বিভ্রান্ত করতে চাইছে আর ওই সময় ও কুটার মাঝে একটা ছোট বাচ্চা আছিল দুলনার মাঝে থোয়া আর জুলাইখায় মনে করছে ইগু তো জন্ম নিছে কদিন হইছে বাচ্চা ইগু তো ঠান্ডা গরম বুধভাই নাই গিয়ে কিতাব বুধভাইব আর ও দৌড়ছিলা নানি ইউসুফের খাফড়ার ইউসুফে ফারিসিরি দৌড় তুলছিলা আর যেমনে খালি দরজা পর্যন্ত গেছইন ইউসুফ আলাইহিস সালাম কইলা নানি আল্লাহ ইগে যেন আমারে বিভ্রান্তির মধ্যে ফালাই দিবার লাগে চেষ্টা করেন আমি তো গেট খুলিয়া দুয়ার খুলিয়া বার হইতাম পারতাম না আমার চাবি নাই খুনতা নাই কিন্তু গরুর মাঝখান থেকে আমি দুয়ার পর্যন্ত যাইতাম পারমু ইক নাই আমার শক্তিয়ে কুলাইব তাই যেমনে দৌড় তুলছেন আর জুলাইখায় দরছে ঠান্ডি কাপড় সিঁড়িয়া কাপড় তাই দরজা পর্যন্ত গেছেন কি দরজা পর্যন্ত যাইতেও আমার আল্লাহ কয় ও ইউসুফ তোর শক্তি যখন তুই দেখাইলিস পবিত্র থাকবার লাগি তে আমি আল্লাহ তোর লাগি দুয়ার খুলিয়া দিলাই না যেমনে দুয়ার খুলছো কুলার বাদেও দেখা যায় জুলাইখার স্বামী সামনে খাড়া এখন তো জুলাইখায় ওটায়ের খোটায় লাগিয়েছে ও কই এন্ডে শাস্তি দেওয়ার মতো আল্লাহ যে লহরাও ইয়া আল্লাহ এখন তোমার দোষী খেয়া জুলাইখা দোষী নিনা ইউসুফ দোষী কান ভাইতা কিলা এখন ডেগ মাস্টরে তোমার শূন্য আনা কইতরা এই মানুষটাই আমারে বিভ্রান্ত করবার লাগে আমার লাগে এই ধরনের অপব্যবহার করবার লাগে তা করছে আর বেটিনতে তো আনাইয়া বিনাইয়া একজোড়া মাত্তা পারই ও সময় ও যে বাচ্চা যেটা আছিল ওটার জবান খুলি গেছে সুবহানাল্লাহ ই বাচ্চাই উঠিয়া কয় বলে তে মাননীয় আদালত আমি রায় দিতাম না কারণ আমি রায় দিলে কইবা হুরুতাই কিতা জানে আমি তোরা নীতিমালা বয়ান করে দিমু ও কইল দেখো কাছাইন ইউসুফের কাপড় আগে দিছিলা না করে দিছিলা যদি করে দিছিলা হইতে জুলাইখা দোষী আর আগে দি যদি ছিলা হইতে ইউসুফ দোষী এখন চাইয়া দেখুন ইউসুফের কাপড় করে দিছিলা সুবহানাল্লাহ ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন একবার হুকা আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন ইকরাম তো যাক আমার কথা লাম্পইজার
বাই দুস্থ বুজুর্গ মা বাপ যারার আসইন আমরা তারার খেদমত করতাম, আমরা তারার কদর করতাম, আমরা তারার মূল্যায়ন করতাম। যারার মা বাপ কবরবাসী বনি গেছেন চকুর ফানি ফালাইয়া আমরা তারার লগে সময়ে সময়ে দোয়া করতাম। আর বিশেষ করিয়া যারা হিনে হায়াতে আসেন অথবা দুইজনের মাঝের থেকে একজন আসেন আমরা তারারে কদর করতাম, মূল্যায়ন করতাম। আল্লাহ আমরারে তৌফিক দেখ হলে আমিন হই। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।